গাইস, বাবাই বলো, সবাইকে বলো গুড মর্নিং। সবাই কেমন আছে? সবাই খুব খুব ভালো আছো। আমরা এখন একটু ভালো আছি। দেখো আমার ছেলেটার কি অবস্থা, কী সব যে মুখে মুখে বেরিয়েছে আর কি বলবো। সবে সবে ঘুম থেকে উঠছে, ওর মুখটা দেখো চুপটি করে আছে একদম। আরে বাস বলে দাও গুড মর্নিং। এই পাশটা দেখো, জলে চারিদিকে বন্যা হয়ে গেছে একদম, চারিদিকে জল আর জল। এই পাশটা দেখো কীরকম বন্যা হয়ে গেছে। তোমাদের এরকম কোথায় কাদের বাড়ি এরকম বন্যা হয়ে গেছে কমেন্ট দেখো। কতটা করে জল, পুরো এখানে পুরো পাঁচিলটা একদম ডুবে গেছে, চারিপাশটা জলে জল। মানে সারা রাত বৃষ্টি হয়েছে, তার মধ্যে চারিদিকে জল, এখানে এসে যেহেতু জমা হয় পুরো এতটা পরিমাণে জল হয়ে গেছে। এখানে কুমড়োর পেঁপে, আর এটা হচ্ছে ওল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। প্রতিদিন চিংড়ি মাছগুলো ছাড়াই আসছে, বাট ছাড়াই নেই, শুধু মানে এগুলো ফেলেছে আর কি। চাকরি চিংড়ি মাছটা আমি এইভাবেই ফেলেছি। দেখো এদের কাজ নেই, এরা দুই ভাই গেম খেলছে, ঠিক আছে। আর এর কাজ থাকতেও না গিয়ে গেম খেলা করেছে। দেখো গেম খেলে, এই যে কাজে যায়নি, এত জল হয়ে গেছে গাড়ি নিয়ে বেরোতে পারবে না, এই কারণেই কাজে যায়নি। প্রচুর জল হয়ে গেছে, আরও রাস্তার তো একেবারে 1 হাঁটুর ওপরে জল। আমাদের বাড়িটা উঁচু বলে এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই কারণে কাজে যেতে পারছে না। কী অবস্থা! আবার দেখো বৃষ্টির ফোঁটাও শুরু হয়ে গেছে, 1-2 ফোঁটা, ওই দেখতে পাচ্ছ? মানে বুঝতে পারছো কী লেভেলে বৃষ্টিটা আবার আসছে। আকাশ মেঘ করে এসছে। কেউ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে নিয়ে যে বসে আছি, 11:30 বাজে। বাবা একটু তাকাও, একটু তাকাও সোনা, আমার সোনা কই? সোনা সোনা, আমাদের চারদিকে জলে জল। আর কোথায় বেরোবো, বাপের বাড়ি থেকে আসার পর ভাবছিলাম একটু মাকে দেখতে যাবো, কিন্তু এত জল ওদিকে। মাঠের থেকে গেল ওই রাস্তায় জল, যে রাস্তায় যায়, আমাদের ঘরের পিছন থেকে গেলেও অনেকটা রস, মানে সে হাঁটু পছন্দ এরকম জল। এবার বলো অতটা জলে, এমনি আমি জলের তো দেখে বেশি ভয় পাই, মানে ভয় পাই বলতে জলের জোঁক কেঁচো এই সমস্তগুলোকে তো ভীষণভাবে ভয় পাই। তাই ভাবছি আজকে যেতাম সকালে, কারণ ছেলের এই দেখো ওখানে বসে আছে, তো ছেলে ওর বাবাটা কাছে ঘরেই ছিল, ভেবেছিলাম কি সকালে গিয়ে ঘুরে আসবো, কিন্তু কি করব বুঝতে পারছি না। এতটা জলের জন্য ভীষণ ভয় করে। আর একটা দিক থেকেও ভাবছি, দেখো ভয় করলে তো আর হবে না, মানুষের বিপদ হলে তো যেতেই হবে। তো যেহেতু আমার ওখানে মাসি দিদি দিদা সবাই আছে, মানে যেহেতু আমার দিদিমা হয় সবাই আছে, যেহেতু ওই জন্য আর অতটা টেনশান নেই, চাপের নেই। মেশো এসছে, মেশো ওখানে আছে, ওই জন্য ভাবছি যে না থাক, ওরা তো সবাই আছে, আমি না পরে এক সময় যাবো যখন কেউ থাকবে না। আর তোমাদেরকে বলি, কালকে আমার মায়ের কথাটা একটু শেয়ার করি তোমাদের সাথে। মা এখন একটু সামান্য, মানে 199% খারাপ আছে, 1% হয়তো ভালো আছে। কারণ কালকে ভোরবেলা চিত্তরঞ্জন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে ভর্তি করিনি, ওখানে মানে কিছু ফটো করেছে, বুকের ফটো করেছে, তারপর এমনি ওষুধপালা দিয়েছে। আর ওখানে প্রচুর লাইন সারাদিন, মানে ভোর 5টার সময় গিয়েছে, রাত 9টার পরে বাড়ি এসছে। যাই হোক, তো ওইখানে না গিয়েছে অনেকটা, এখন একটু ভালোই আছে আশা করছি। আর ওখানে গিয়ে যেহেতু সারাদিন বসেছিল, 3টে সেলাইনও টেনেছে, আর সেলাইন টানার পরে মানে সারাদিন বসেই ছিল, বসে থেকে হাত পাগুলো ফুলে ফুলে গেছে শুনলাম দিদির মুখে। তো আশা করছি মানে যে ওষুধগুলো দিয়েছে সেগুলো খেলে যেন সুস্থ হয়ে যায়, আর যেন কিছু না হয়। আরও 2-3টে কারণ বড়ো কিছু হয়েছে আর কি, তো সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি না, থাক পরে এক সময় আমি বলবো। পেটের ফটোটা করলে বোঝা যাবে, তারপর আমি তোমাদেরকে শিওরভাবে জানাবো। বাবাই। আর এই কদিন না মনের অবস্থা খুবই খারাপ ছিল, যেই কারণে কিনা ভিডিও শ্যুট করাই হয়নি। দেখো মনের মধ্যে প্রেশার পড়ছিল, ওই বাড়ি থেকে চলে এসেছি, তোমাদেরকে তো শোনালাম, চলে এসেছি, এসে পরে মন কিছুতেই টেকছিল না এখানে। আর কি ভিডিও করবো, যে এত অসুস্থ মাকে ছেড়ে দিয়ে আমার চলে আসতে না, সত্যি সারা রাস্তা কান্না করতে করতে এসেছি। যাই হোক, তো চলো তোমাদের সবাই বলি টাটা বাই, পরে আবার নেক্সট ভিডিওতে দেখতে পাবে। মা কেমন আছে না আছে সেই সময় তোমাদের আরও জানাবো। এখন তো চলো এই ভিডিওটি আজকে এই অবধি রাখছি, বাই।